কোয়ালিটির মাটন দেখুন, একদম পিঙ্কিশ কালারের মাটন। পিওর সাদা ধবধবে মাছ। আর আপনার সাইজটা দেখুন। জাহাঙ্গীর খেয়েছিল কিনা জানি না, বাট আমি এখন খাবো। আজ চলে আসলাম হাওড়া ডোমজুড়ের নিবরাতে, বাংলার অন্যতম বিগেস্ট করিমসে। আর যে করিমস কিনা দিল্লি জামা মসজিদ, দিল্লি 6 এর অংশ। আর এই করিমস কিন্তু একদম কোনা এক্সপ্রেসওয়ের উপরেই, জাস্ট পাশে বিরাট বড় করিমস। 1913 সালে শুরু হয়েছিল এই করিমস, আর যার উত্থান ছিল কিন্তু জামা মসজিদের ঠিক পাশেই, মানে দিল্লি 6-এ। আর তার ব্রাঞ্চ এখন পুরো দেশ জুড়ে, আর বিশেষ করে বাংলাতেই কিন্তু ইনাদের ব্রাঞ্চের সংখ্যা 10-এর উপরে। আর সেই রকম একটা জায়গাতে কোনা এক্সপ্রেসওয়ের উপরে একটা বিরাট বড় পরিমাণে বানানো হয়েছে এই করিমসটা, আর যেখানে সিটিং সংখ্যাও প্রায় 100-র কাছাকাছি। তো এরকম জায়গায় বসে দুর্দান্ত মোগলাই কুইজিন বা মোগলাই ডিশেস খাবার সুযোগ পাবো। তো কি কি আজকে নেওয়া যেতে পারে সবই আপনাদের সামনে তুলে ধরি, সঙ্গে এর অ্যাম্বিয়েন্সটা একটু শেয়ার করি। করিমস মানেই মোগলাই কুইজিন, আর মোগলাই কুইজিন মানে সেখানে কাবাবের সম্ভার। বিভিন্ন রকমের কাবাব ইনাদের কাছে এত ভালোভাবে পাওয়া যায়। আমি বহুবার বিভিন্ন করিমসে গেছি আর গিয়ে দেখেছি কাবাব খানা है তো ভাই ইধার আনা है। মাছি মালাই টিক্কা, মাটন দিল পসন্দ শিক কাবাব, টাংড়ি কাবাব, গ্রিন স্যালাড। তো শুরু করি প্রথমে চিকেন টাংড়ি কাবাব, আর সাথে নিয়ে নিচ্ছি গ্রিন চাটনি। টাংড়ি কাবাব যেরকম চিকেন দুর্দান্ত সফট, সেরকমই জুসি। আর বাইরে যে তন্দুরটা যেটা হয়েছে লাজবাব, ফাটাফাটি। এটা গ্রিন চাটনিতে দেখি। পুদিনা পাতা, ধনে পাতা, টক দই থেকে শুরু করে যা যা এলিমেন্ট দিয়ে বানিয়েছে গ্রিন চাটনি, ফাটাফাটি। আগে অন্য কাবাব খাওয়ার আগে নিয়ে এলাম হচ্ছে মইতো। এখানে গ্রিন অ্যাপেল মইতো, তাছাড়া এখানে প্রচুর মইতোর সম্ভার আছে। স্পেশালি বলো এখানকার ওয়াটারমেলন মইতো নাকি ফাটাফাটি হয়, এটাও নাকি বলো বেস্ট, দুর্দান্ত। সঙ্গে গার্নিশিং এজিং করা আছে, ফাটাফাটি। এবার চলে আসি মাছের পর্বে। মাছি মালাই টিক্কা। দেখুন মালাই যেরকম সম্ভার আছে, আর প্রত্যেকটা কিন্তু ভেটকি মাছ দেওয়া হয় এখানে। ভেটকি মাছের 4 পিস থাকে এক প্লেটে, আর প্রচুর ক্রিম দিয়ে এটাকে স্নান করানো আছে। মাছের কোয়ালিটি দেখুন, পিওর সাদা ধবধবে মাছ, আর পুরো তন্দুর করা আছে বোঝা যাচ্ছে, আর উপরে মালাই দিয়ে একদম চাদর করা আছে। কি খেলাম, যেরকম মাছের স্বাদ সেরকম মালাইয়ের পরিমাণটা এতটা, পুরো মালাইময়, দুর্দান্ত খেতে। এইটা এখানকার সিগনেচার ডিশ। এটা শুধু যেরকম মাছ দেওয়া হয় সেরকম চিকেন দেওয়া হয়। অবশ্যই এখানে আসলে কিন্তু এটা ট্রাই করতেই হবে, ফাটাফাটি। এবার নিলাম যে মাটন দিল পসন্দ শিক কাবাব, যদিও এটা চিকেন দেওয়া হয়ে থাকে। আর এই মাটন শিক কাবাবটার সাইজটা দেখুন, জব্বর সাইজ হয়ে থাকে। এরকম সাইজে একটা শিক কাবাব খেলে মন সত্যি খুশ হয়ে যাবে। আর সাথে দেখুন যেরকম গার্নিশিং আছে, সাথে করা স্যালাড আছে, প্রত্যেকটাতে দেখলাম সাথে করা স্যালাড এরকম দেওয়া হচ্ছে। আর কাঁচা লঙ্কা, লেবু তো আছেই। একটু লেবু চিপে দিই হালকা করে। খাওয়ার আগে যে ঘ্রাণটা পেলাম তাতেই মন খুশ হয়। মুখের ভিতরে যাওয়ার পর তো আলাদাই ফ্লেভার। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টকে আপনি উপলব্ধ করতে পারবেন। মাটনের ফ্লেভার জব্বর, আর তার সঙ্গে যা যা ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে ফাটাফাটি, সেরা খেতে। আদা স্টার্টার দিয়ে স্টার্ট করার পর আমি নিয়ে বসে পড়েছি করিমসের কিছু ইউনিক বা অথেন্টিক আইটেম নিয়ে। তো কি কি আছে দেখে নেওয়া যাক। বাটার নান, খামেরি রুটি, চিকেন জাহাঙ্গীরি, আর শীতের স্পেশাল আইটেম মাটন নানলি নিহারি। শুরু করবো এখানে খামেরি রুটি আর নানলি নিহারি দিয়ে। সে নিহারি আর সাথে এখানে আছে খামেরি রুটি। দেখতে কিন্তু অনেকটা বাটার নানের মতো, কিন্তু এর মধ্যে যেটা আলাদা স্পেশাল যেটা থাকে সেটা হচ্ছে এখানে খামিন দিয়ে রুটিটা বানানো হয়, তাই জন্য এর নাম হচ্ছে খামেরি রুটি। তো এখান থেকে হাফ নিয়ে নেবো, এত বড় খেতে পারবো না। তো খামেরি রুটি সাথে নিহারি, ঝোল বলে এটা কিন্তু ভুল করবেন না। কাঁচা লঙ্কা, জুলিয়ান কাট জিঞ্জার দেওয়া আছে। তেল চপচপ করছে, এখনই জিভ দিয়ে জল পড়ছে। অথেন্টিক টেস্ট, পুরো অথেন্টিক টেস্ট। করিমস কিন্তু প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস বলুন বা হার্বস বলুন বা স্পাইসেস বলুন এক প্রপার জিনিসটা ইউজ করে, তার জন্য এর স্বাদ কিন্তু এতটা ইন্ট্যাক্ট থাকে, আর খেতেটা জাস্ট ওয়াও।
খামরি রুটি যেরকম টেস্টি সফট, নিহারিটা নিয়ে তো কোনো কথাই হবে না। একবার যে খাবে বারবার খেতে হবে। এটা একটা কথা বলা বাহুল্য, নিহারিটা কিন্তু অলমোস্ট শীতের খাবার, শীতের সময় সবাই খেতে পছন্দ করে। গা গরম করে একটা খাবার, বেশ লাগলো। এই জন্য কারিমসের নাম এতটাই পপুলার। যেরকম মেকিং, সেরকম মাটন কোয়ালিটি, টেস্ট নিয়ে কোনো কথা হবে না, অতুলনীয়। মাটনের টেস্ট ফ্লেভার একদম ইনট্যাক্ট। তো নিয়ে নিলাম এখানে চিকেন জাহাঙ্গীরি, একদম তেল চপচপে গ্রেভি, আর সাথে আছে বাটার নান। তো খাওয়া শুরু করার একটা কথাই বলবো, আমরা যে ব্রাঞ্চটা এসেছি হাওড়ার, সে ব্রাঞ্চটা কিন্তু যেরকম দেখতে তকতকে ঝকঝকে, সেরকম গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু খুব ভালো ব্যবস্থা আছে। আর খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই হবে না। যাই হোক, খাওয়াটা শুরু করে হাতে পর্যন্ত বাটার লেগে গেছে এখানে। বাটার নান সাথে জাহাঙ্গীরি, চিকেন জাহাঙ্গীরি। জাহাঙ্গীর খেয়েছিল কিনা জানি না, বাট আমি এখন খাবো, টেস্ট করে দিই কেমন লাগে। চিকেনের গ্রেভিটা কিন্তু সুইট সুইট, খুব স্পাইসি না, বাচ্চারাও খেতে পারবে, এটা খেতে দুর্ধর্ষ। কারিমসের প্রত্যেকটা খাবার কিন্তু, আবারও বলছি, যেরকম কোয়ালিটিফুল সেরকম টেস্টি। আর যে ব্রাঞ্চটা আমরা বসে, সেই ব্রাঞ্চটা কিন্তু যথেষ্ট বড়। আর আপনারা এখানে এসে কিন্তু একটা গ্যাদারিংও করতে পারেন, সোশ্যাল কোনো যে কোনো আপনি অনুষ্ঠান এখানে পালন করতেই পারেন, একদম রোডের ওপর। আসুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে এনজয় করুন। তো এবার নিয়ে এলাম যে কারিমসের স্পেশাল মাটন বিরিয়ানি। কারিমসের বিরিয়ানি কিন্তু দু রকমই পাওয়া যায়, মাটন চিকেন যেরকম সব জায়গাতেই পাওয়া যায়, স্পেশাল প্লাস নর্মাল হয়। স্পেশালটার মধ্যে স্পেশালিটি যেটাই হলো, সেখানে 2 পিস মাটন থাকে, আলু ডিম সবই থাকে, আর কোয়ান্টিটি যা থাকে দুজনে আরামসে শেয়ার করে খেতে পারবে। তাই আমরা একটা স্পেশাল মাটন নিয়ে নিচ্ছি, যাতে বিট্টু আমি দুজনে মিলে শেয়ার করে খেতে পারি। সাথে নিলাম একটা রায়তা। তো এবার মাটন বিরিয়ানি দেওয়ার পালা। ভাই কিন্তু বেশ এখানকার ফ্লোর এক্সিকিউটিভ, কন্টিনিউ আমাকে কিন্তু গাইড করে চলেছে। তো নিলাম স্পেশাল মাটন বিরিয়ানির, আমি আমার মতো করে প্রথমে নিয়েছি, কিন্তু তাছাড়াও দেখুন যতটা পোর্শন আছে, এটাতে একজন কি একজনের থেকেও মানে বেশি হয়ে যাবে। তো সুতরাং বলবো, যারা দুজন মিলে আসবেন, আমি অবশ্যই বলবো একটা স্পেশাল মাটন বিরিয়ানি বা স্পেশাল চিকেন বিরিয়ানি অর্ডার করুন, সেখানে দুজনে মিলে শেয়ার করে খান। কম্পারেটিভলি পয়সাটা কিন্তু অনেকটাই কম লাগবে। তো বিরিয়ানি গরমা গরম বিরিয়ানি, একদম জুসি বিরিয়ানি, জবরদস্ত বিরিয়ানি, একটু লাইট বিরিয়ানি, দেখুন তেল বেশি নেই, বাচ্চা বয়স্ক সকলেই যাতে খেতে পারে তার কথা মাথায় রেখে কিন্তু কারিমস এই ধরনের বিরিয়ানি সবসময় রাখে। একটু লাইট ঘি, বিরিয়ানি মশলা ফ্লেভার জবরদস্ত, এবং ফ্যামিলি ফ্রেন্ডলি বিরিয়ানি, মানে যেখানে ফ্যামিলির সকলে মিলে এসে এই বিরিয়ানিটা কিন্তু এনজয় করতে পারবে। না স্পাইসি, না খুব লাইট। সাথে আছে একটা আলু, সুসিদ্ধ আলু, সাথে মাটনের পালা। মাটনের সাইজগুলো কিন্তু মোটামুটি 150 গ্রামের আশেপাশে। দেখুন মাটন, কি কোয়ালিটির মাটন দেখুন, একদম পিঙ্কিশ কালারের মাটন, সঙ্গে দেখুন রিয়াজি পোর্শনটাও আছে। আর যে পোর্শনগুলো বিরিয়ানির জন্য নেওয়া দরকার মাটনের, সেই পোর্শনগুলোই কিন্তু এখানে ইউজড হয়। পিঙ্কিশ কালারের মাটন দিয়ে বিরিয়ানি, পারফেক্ট মাটন বিরিয়ানি। মাটনের কোয়ালিটি জবরদস্ত, এখানে মাটনে কোনো রকম কম্প্রোমাইজ করে না, দুর্দান্ত কোয়ালিটির মাটন ইউজ হয়। এবার সাথে রায়তা পালা, উপরে দেখুন শসা, পেঁয়াজ, চাট মশলা আছে, টক দই আছে, শুকনো লঙ্কার গুঁড়ো মেবি থাকতে পারে। দুর্দান্ত কোয়ালিটির রায়তা, এত সুন্দর ফ্লেভার, যে চাট মশলাটা দিয়েছে তাতেই কাত। বিরিয়ানি খাওয়ার ইচ্ছাকে যেরকম বাড়িয়ে দেবে, সঙ্গে ডাইজেস্ট করতে খুবই হেল্প করবে এই রায়তা। সাথে ডিম। তোরা বিরিয়ানি খেতে গেলে স্বাদের একটু চেঞ্জ তো দরকার, এই ডিম কিন্তু আপনাকে স্বাদ চেঞ্জ করতে অনেকটাই হেল্প করবে। কোয়ালিটি স্ট্যান্ডার্ড বিরিয়ানি খাওয়ার সুযোগ পেলাম। জব্বার মাটন। এবার চিকেন জাহাঙ্গীরি নিয়ে নিচ্ছি। চিকেন জাহাঙ্গীরি খেয়ে বিট্টু বলে যে নাকি অসাধারণ। গ্রেভিটা দিয়ে বিরিয়ানিটাতে একটুখানি মাখিয়ে নিই। চিকেন যদি আছে, যেহেতু এত বড় একটা মাটনের পিস খাচ্ছি, আগে চিকেন প্রচুর খেয়েছি কাবাবগুলো, আর চিকেনের পিসটা নিচ্ছি না। মাস্ট ট্রাই চিকেন জাহাঙ্গীরি। বিরিয়ানির স্বাদ গন্ধ টোটালটাকে একদম অন্যরূপ নিয়ে নিল। দেখুন কোনা এক্সপ্রেস হয়ে, যেটা বিরাট বড় এক্সপ্রেস হয়ে, এটা তো চলে যাচ্ছে বহুদূর অব্দি, আর তার পাশে করিমসে এসে দুর্দান্ত খাওয়া দাওয়া করলাম। লাস্টে নিয়েছি ডেজার্ট আইটেম, শাহি টুকরা ফিরনি, শাহি টুকরা, উপরে আমন্ড দেওয়া আছে, পাউরুটি, আর উপরে ক্ষীর।
শাহী টুকরা আমার মনে হয় মোগলাই কুইজিনের মধ্যে সেরা ডেজার্ট। কোনা এক্সপ্রেসওয়ে বা দিল্লি রোডের উপরে যখনই যাবেন, যদি সুযোগ হয়, সামনে শীতকাল আসছে, অবশ্যই করিমসে আসুন, এসে জমিয়ে জবরদস্ত খাবার দাবার এনজয় করুন। পরিবার নিয়ে আসুন, বন্ধুবান্ধব নিয়ে আসুন, বেশ ভালো সময় কাটাতে পারবেন। কারণ এখানকার খাবার দাবার, এখানকার কুইজিন কিন্তু সত্যি একটু অন্যরকমের দুর্দান্ত। আর মোগলাই কুইজিন আমাদের সকলেরই কিন্তু প্রিয়। বাই বাই, নেক্সট দিন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।